জয় গুরু, জয় শ্রী শ্রীরাম ঠাকুর। আহার নিয়ে আমাদের মনে নানা ধরনের প্রশ্ন আসে। কি খাবো, কত খাবো, কখন খাবো, কিভাবে খাবো, কোনটা খেলে জাত যাবে, ধর্ম যাবে, উপোস করে থাকলে কি ভগবানকে পাবো, আমিষ খাবো না নিরামিষ খাবো। আজ এই সব প্রশ্নেরই উত্তর শ্রী শ্রী ঠাকুরের কাছ থেকে আমরা পাবো। আহার কি? শ্রী শ্রী ঠাকুর বলছেন, আহার তো আহরণ। না খেয়ে থাকা যায়, কিন্তু আহার না করে থাকা যায় না। দেহ ধারণ করলেই খাওয়া দাওয়া হয়। অবতাররাও খায়, নারায়ণ শিবও খায়। নিরঞ্জনে গেলে দেহ থাকে না, তখন খায় না। আমরা কি খাবো? শ্রী শ্রী ঠাকুর বলছেন, যাহা ভাগ্যে উপস্থিত হইবে তাহাই খাইবেন ও নাম করিবেন। স্বাদের জন্য খাইতে নাই। স্বাদ আসক্তিবর্ধক। মিষ্ট তিক্ত জিহার ডগা পর্যন্ত, তারপর কোনো স্বাদ নাই। খাওয়ার জন্য খাইতে হয়, খাওয়া ত্যাগ করিতে চেষ্টা করিবেন না। কোনো বস্তুতে বা সময়ে আহারে অনিচ্ছা হইলে তাহা গ্রহণ করা সঙ্গত নহে। খাবার সময় কিভাবে নিবেদন করতে হয়? শ্রী শ্রী ঠাকুর বললেন, নাম করিতে করিতে খাইলে খাওয়া গুরুতে নিবেদন হয়। ইষ্ট দেবতাকে নিবেদন করিয়া খাইতে হয়। ভক্ত জিজ্ঞেস করলেন, আমিষ আহার না নিরামিষ আহার, কোনটা করা উচিত? শ্রী শ্রী ঠাকুর বলছেন, খাওয়াটাই তো অভাব, তা আবার আমিষ নিরামিষ কি? প্রকৃত নিরামিষ ভোজি কোথায় পাইবেন? নির্নিমেষ অর্থাৎ অপলক চাহনিতে, আঁখিতে যিনি শ্রীরূপের দর্শন করেন, ভজনা করেন, তিনিই প্রকৃত নিরামিষ ভোজি। শ্রীমতী রাধিকা ভিন্ন, নিরামিষ ভোজি তো আর দেখি না। খাওয়ার পরিণতি কি? শ্রী শ্রী ঠাকুর বলছেন, যত দামি খাবারই খান, মলই ইহার পরিণতি জানিবেন। আমরা কি মাছ মাংস খাওয়া ছেড়ে দেব? শ্রী শ্রী ঠাকুর বললেন, আপনি মাছ ছাড়তে চান কেন? যখন ছাড়বার, মাছই আপনাকে ছাইড়া চইলা যাইব। শাকেও রজগুণ বৃদ্ধি হয়। জোর করিয়া কাহাকেও তাড়াইতে হয় না। যার যখন সময় হইব নিজেই ছাইড়া যাইব। মনে রাখেন, জিহাটাও মাংসের তৈরি। ভক্ত আবার প্রশ্ন করলেন, তাহলে মাছ মাংস কেমনে ছেড়ে চলে যাবে? ঠাকুর বলছেন, নাম করিতে করিতে খাইবেন, নামই সব ঠিক করিয়া আপনাকে দেখাইয়া দিবে। নামের মধ্যেও অক্ষয় সুধা লুকিয়ে আছে। নামের আশ্রয়ে থাকলে এ নামেই যা হবার তাই হবে। সাত্ত্বিক আহার কি ঠাকুর? খাওয়ার ব্যবস্থায় সাত্ত্বিক আহার করতে হয়। যাহা ভগবান জুটায় তাহাই সত্য, আর যাহা হজম করা যায় তাহাই সাত্ত্বিক আহার। ঠাকুরের জন্য খাওয়া কি ছেড়ে দেব? খাওয়া ছাড়িবেন না। না খাইয়া আত্মা যিনি ভগবান তাঁরে কষ্ট দিবেন না। তাহলে উপবাস করব কেমনে? উপ হইল নিকটে, বাস হইল থাকা। শ্রী শ্রী ঠাকুর বলছেন, উপবাস হইল নিকটে থাকা। ভগবানের কাছে থাকাই উপবাস। নাম করিলেই ভগবানের কাছে থাকা হয়। ভগবানই নাম, নামই ভগবান। পাঠ করে শোনাচ্ছি শ্রী শ্রী ঠাকুরের নাম প্রসাদ বইটি থেকে। অধ্যাপক সুধাংশু বিমল দাস লিখেছেন বইটি। এখানে তিনি উপবাস সম্বন্ধে বলছেন, ভগবানের সান্নিধ্য লাভের জন্য ভক্তরা উপবাস ব্রত পালন করেন। বিভিন্ন ধর্মেও বিভিন্নভাবে উপবাস করার রীতি প্রচলিত আছে। এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এতে আহার সংযম হয়। সংযত চিত্তে ভগবানের আরাধনা করাই উত্তম। আরাধ্য দেবতার জন্য এ আহার ত্যাগ, আহার সংযম অবশ্যই ভালো। আহার সংযমের সাথে রিপু সংযত হলে তো আরও ভালো। তবে কেবল আহার ছাড়লেই কি তাঁকে পাওয়া যায়, এ প্রশ্নও থেকে যায়। তাহলে না খেয়েই অনেকেই তাঁকে পেয়ে যেতেন। শ্রী শ্রী ঠাকুর আমাদের সেই শিক্ষাও দিয়ে গেলেন। শ্রী শ্রী ঠাকুরের উপবাস লীলা মাধুরী। দয়াল ঠাকুর তো দয়া নিয়েই ঝড়ের খড়কুটোর মতো দিক বিদিক ছুটছেন আর প্রেমানন্দ বিলোচ্ছেন। এইভাবে তিনি নোয়াখালী শহরে ভক্তপ্রবর শুভময় দত্তের আঙিনায় কৃপা করেছেন। আজ শিব চতুর্দশীর উপবাস। বাড়ির মায়েরা সকলে উপবাস ব্রত পালন করবেন। তাই সকলে অতি সকালে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করতে এলেন। ঠাকুর বললেন, মা, আপনারা বুঝি আজ উপবাস করছেন?
উপবাস করা ভালো, কিন্তু মা, আপনার কোলে তো ছোট্ট শিশু, পিতাইন না দুধ খাওয়াইলে পেট খারাপ করব। যান, সকলে ভিতরে যান, যা আছে খান গিয়া, পর্দা ফালাই দেন, কেহ দেখব না। অগত্যা মায়েরা শ্রী শ্রী ঠাকুরের আদেশ রক্ষায় ভেতরে গিয়ে প্রসাদ পেলেন। অথচ সেদিন ঠাকুর দর্শনে যতজন এসেছেন, শ্রী শ্রী ঠাকুর সবাইকে বলেছেন আজ মায়েরা উপবাস করেছেন। তাহলে ঠাকুর এই কেমন উপবাস? তাদের পেট পুড়ে খেতে বললেন, তারপরও কি উপবাস করল? পরে ঠাকুর সবাইকে জানালেন, মায়েরা আজ সারাদিন সারাক্ষণ শিবের নামের সাথে ছিলেন, সংসারের কাজকর্মও করেছেন, মনে মনে শিবকে স্মরণও করেছেন। এভাবে নামের সাথে বাস করে তাঁরা উপবাস করেছেন। আসুন না, আমরাও এ অভিনবভাবে উপবাস ব্রত পালন করি। শ্রী শ্রী ঠাকুর যেভাবে আমাদের শিখালেন, আমরা সেভাবে পালন করতে পারবো না কেন? কত সহজ সুন্দর করে দিয়ে গেছেন শ্রী শ্রী ঠাকুর আমাদের জীবনটা। নামকে ধরে থাকে সমস্ত কাজ করতে শিখিয়ে গেছেন। আমিষ নিরামিষের আমাদের যে মনের মধ্যে দ্বন্দ্ব, কত সহজে তা তিনি মিটিয়ে দিয়ে গেছেন। আর সেজন্যই তো তিনি আমাদের প্রাণের ঠাকুর, ঘরের ঠাকুর, দয়াল ঠাকুর, শ্রী শ্রী রাম ঠাকুর। আজ এই পর্যন্তই। জয় গুরু, গুরু কৃপাহি কেবলম। জয় শ্রী শ্রী রাম ঠাকুর, জয় গুরু।